পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে আজও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কুলিন গ্রামের নাম। চৈতন্যদেবের পদধূলিধন্য পূর্ব বর্ধমানের জামালপুরের কুলিন গ্রামের রথযাত্রা উৎসব প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন। চৈতন্যদেবের আদেশ মেনে পুরীর জগন্নাথের রথের জন্য এই কুলিন গ্রাম থেকেই একসময় পাঠানো হতো রেশমের তৈরি সুতো, যাকে বলা হতো পট্টদড়ি। রথের অনেক আগে থেকেই সেই পট্টদড়ি পুরীতে পৌঁছে দেওয়া হতো। এই প্রথা এখন থমকে থাকলেও মাহাত্ম্যগুণে কুলিন গ্রামের রথ আর পুরীর রথ একই বলে বিশ্বাস করেন ভক্তরা। কুলিনগ্রাম হল পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুঝাটির 2 গ্রাম পঞ্চায়েত এলাকার এক প্রাচীন জনপদ। ভারতের বিখ্যাত পুরীর সঙ্গে বহুকাল রথের মিল রয়েছে এবং ভাবের সম্পর্ক গড়ে উঠেছে এই কুলিনগ্রামের। কথিত আছে, কুলিনগ্রামের বসু পরিবারই কুলিনগ্রামের রথযাত্রা উৎসবের সূচনা করেছিলেন। পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে কুলিনগ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অমূল্য গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু। এই মালাধর বসুর পৌত্র লক্ষ্মীকান্ত বসু সত্যরাজ খান নামে ভূষিত হয়েছিলেন। তিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের অন্যতম ভক্ত ও পার্ষদ। কথিত আছে, পুরীর জগন্নাথ দেবের রথের জন্য কুলিনগ্রাম থেকে পট্টদড়ি পাঠানোর আদেশ সত্যরাজ খানকে করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব। ভক্ত সত্যরাজ খান সেই আদেশ মাথা পেতে পালন করেছিলেন। কুলিনগ্রামবাসীর কথা অনুসারে আগে প্রত্যেক বছর রথের নির্দিষ্ট দিনের কয়েকটা দিন আগেই এখানকার বসু পরিবার থেকে পুরীতে পট্টদড়ি পৌঁছে দেওয়া হতো। সেই প্রথা মেনে বেশ কয়েকশো বছর যাবৎ রথের অনেক আগেই কুলিনগ্রাম থেকে পট্টদড়ি পৌঁছে দেওয়া হতো পুরীতে। মাঝে কয়েকটা বছর পট্টদড়ি খামে ভরে ডাকযোগে পুরীতে পাঠানো হচ্ছিল। বছর 10-15 হলো সেই প্রথা বন্ধ হয়েছে। তবুও রথের দিন গোটা দেশের ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে থাকে ইতিহাস প্রসিদ্ধ কুলিনগ্রামের রথযাত্রা উৎসব প্রাঙ্গণ। বৈষ্ণব তীর্থ কুলিনগ্রামের মধ্যস্থলে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। প্রতিষ্ঠার পর থেকে এখানে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই বিগ্রহের পুজোপাঠ হয়ে আসছে। রথযাত্রা উৎসবের আগে থেকে এই বিগ্রহ নতুন রঙে সাজানো হয়। যে সুসজ্জিত রথে এই 3 দেবতাকে রথের দিন বসানো হয় সেটি সূচনাকালের রথ না হলেও রথটি বহুদিনের পুরনো। প্রায় 30 ফুট উচ্চ এবং প্রায় 16 থেকে 17 ফুট দৈর্ঘ্য। এই রথটি শাল, সেগুন এবং নিম কাঠ দিয়ে তৈরি বলে সেবায়েতরা জানিয়েছেন। রথযাত্রা উপলক্ষে শ্রীচৈতন্যদেবের পদধূলিধন্য কুলিনগ্রামে ভক্তদের ঢল নামে। দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন এসে সমবেত হন এই চৈতন্যদেবের স্মৃতিধন্য পুণ্যভূমিতে। পদধূলিধন্য এই প্রাচীন জনপদকে ঘিরে আজও আবেগ উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। বর্ধমান জেলা তো বটেই, পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও প্রচুর ভক্তরা আসেন শ্রী চৈতন্যদেবের মাহাত্ম্যের টানে। প্রতি বছরের মতো এবারও ঢল নামল রথযাত্রার দিন। রথের রশিতে টান দিয়ে পুণ্য অর্জন করলেন হাজার হাজার ভক্ত। এটার প্রাচীন তো সেই চৈতন্যদেব যখন এসেছিলেন সেই সময় থেকে আমাদের রথযাত্রা তিনিই বলে গেছিলেন, বসু রামানন্দ পরিবারের মালাধর বসু। তখন থেকেই আমাদের রথের প্রতিষ্ঠাতা, সেই থেকে আজও চলে আসছে। আজ প্রায় 500, কম বেশি 510-15 বছর 12 বছর হলো। তা তখন থেকেই এখনও পর্যন্ত আগে ছিল পট্টদড়, পট্টদড় যেত পুরীতে। সেই প্রথা আস্তে আস্তে বিলুপ্তর পথে। আগামী দিনে আমরা আবার প্রচেষ্টা সেই চালু করছি, যাতে ওই পট্টদড় আবার আমরা বসু পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এই বছর প্রথম আমাদের বসু পরিবারের সদস্যরা এখানে হাজির হচ্ছে। তা আবার চাইছি আমরা যে পট্টদড়টা আবার যাতে নতুন করে চালু হয়, এটা আমরা আশা রাখছি।